দিনে গত বছর স্বৈরাচারী হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে পালাতে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। আর আজকের এই দিনটি আমার কাছে এবং পুরো দেশবাসীর কাছে খুবই আনন্দের। আজ আমাদের 5ই আগস্টের বিজয়, কারণ 1971 সালে বাঙালিরা যে চেতনা নিয়ে দেশ স্বাধীন করার জন্য উদ্বুদ্ধ হয়েছিল, যে চেতনা নিয়ে দেশকে স্বাধীন করেছিল, সেই চেতনা কিন্তু এখন পর্যন্ত গত 17 বছর কিন্তু বাস্তবায়ন হয়নি। তাই 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এই স্বৈরাচারী রক্ত পিপাসু হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। আর এই স্বৈরাচারী হাসিনাকে আমরা শুধু হটাতেই পারিনি, এই ভারতীয় আগ্রাসনকেও আমরা এই দেশ থেকে মুক্ত করতে পেরেছি। আর এই জন্যই দেশবাসী এবং সকলের কাছে এই দিনটি খুবই আনন্দের এবং বিজয়ের। আমি এই বিজয়টাকে আরো ভালোভাবে পালন করার জন্য এখানে আমি এই অনুষ্ঠান। 2024 সালে 5ই আগস্টে তুমি কোথায় ছিলে? 2024 সালের 5ই আগস্ট যখন 2024 সালে যখন আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়, তখন তো 9 দফা ছিল। তখন আমি দেখতাম যে আবু সাইদ, মুগ্ধ এবং ভাইয়ারা কীভাবে তাদের বুক পেতে দিয়ে রক্ত ঢেলে দিচ্ছে। এরপর আমি বাবার সাথে আন্দোলনে যাওয়ার জন্য বাবাকে আন্দোলনে নিতে চাইনি, তাও আমার জোরাজোরিতে বাবা 3 তারিখ 4 তারিখ আমি আন্দোলনে ছিলাম। সামনাসামনি টিয়ার সেল ছাড়তে দেখেছি, ককটেল মারতে দেখেছি, পুলিশ প্রশাসনের ওই নৃশংস হত্যাকাণ্ড দেখেছি, যেভাবে প্রত্যেকটা ছাত্র জনতাকে পেলেই তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে। তাই আমি আর ঘরে বসে থাকতে পারিনি। আমিও আবু সাইদ, মুগ্ধ সব আমার বড় ভাইদের মতো আমিও চেয়েছিলাম যে আমার জীবন চলে গেলে যাবে, কিন্তু আমি ভয় পাইনি। আমি এই স্বৈরাচার আজকে অনেকে বলছে শেখ হাসিনাকে মিস করছে, তুমি কি বলতে পারো? আজকে অনেকে বলছে শেখ হাসিনাকে মিস করছে, কিন্তু আমি বলতে চাই যে শেখ হাসিনা যদি আমার ভিডিওটি দেখে, তাহলে আমি বলতে চাই যে সে দেশে ফিরে আসুক, গণমানুষের সামনে সে ক্ষমা চায়। আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে তার নামে যে মামলা দেওয়া হচ্ছিল, সেই বিচারকের যা শাস্তি দেয়, তাই জন্য সে মাথা পেতে নিক এবং গণমানুষের সামনে যেন সে ক্ষমা চায়। এটাই আমি বলতে চাই। শেখ হাসিনা যে এই গত 17টি বছর খুন, গুম, হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি যা কিছু করেছে, তার বাবার সামনে ছেলেকে হত্যা করা হতো, ছেলের সামনে তার বাবাকে হত্যা করা হতো, গুম খুম হত্যা তো আছে। যেমন 2013 সালের যে শাপলা চত্বরে যে গণহত্যা করা হয়েছিল, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যে হত্যা করা হয়েছিল, তারপর ইসলামকে এই দেশ থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বিভিন্ন গণহত্যা চালানো হয়েছিল। মনে হয় এত অপরাধ, মনে হয় আমার চাঁদাবাজি দিন বদলায়, মানুষ বদলায়, কিন্তু চাঁদাবাজি আর বদলায় না। আমাদের গত 17টি বছর আমরা দেখেছি যে চাঁদাবাজি হয়। এরপর আমরা অন্যান্য দলেরও কিন্তু দেখেছি যে এরকম চাঁদাবাজি। এই যে কিছুদিন আগে আমাদের সোহাগ ভাই নামক একজন ব্যবসায়ীকে যেভাবে পাথর মেরে মধ্যযুগীয় কায়দায় যেভাবে হত্যা করা হয়েছিল, এটি কিন্তু ক্ষমার অযোগ্য। যেভাবে তারা 2 লাখ টাকা চাঁদার দাবি করা, এটা কি কোন যৌতিকতায় পড়ে? আর এই চাঁদাবাজ দখলদারিত্ব, আমরা এই চাঁদাবাজ দখলদারিত্ব মুছে ফেলে এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি স্বাধীন, সার্বভৌম এবং মুক্ত বাংলাদেশ